Hey uncle, you have a pink color cow? এই গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না। হাটের অবস্থা তো পুরাই গরম, ভাবতাছি গরু না লইয়া একটা ছাগল লইও। এইটা কি করলা তুমি? তোমার নজর এত নিচে, তুমি একটা ছাগল কিনবা? তুমি জানো আমি বাড়ি থেকে আসার সময় আমার টিকটকের ফ্যান ফলোয়ারদেরকে বলে আসছি আমরা আবার একটা গরু কিনবো। তোমার এই ছাগল যদি আমার টিকটকের ফ্যান ফলোয়াররা একবার দেখে তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবে একবার ভেবে দেখেছো? তুমি যদি এত টাকাটা শপিং না করতা, তোমার মামা তো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, নানাতো ভাই, নানিতো ভাই, 14 গোষ্ঠীতে যদি শপিং না করে দিতাম তাহলে তো এখন বড় একটা গরু লইতে পারতাম। তুমি আমারে খোটা দিলা, তুমি আমারে শপিং কইরা দিছো, আমার বাবারে দিছো, আমার আম্মারে দিছো, এইটা নিয়ে তুমি আমারে খোটা দিলা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাপের বাড়ি চলে যাও। আরে বউ, তুমি কি করতেছো? হাটের ভিতর কান্নাকাটি করতেছো, মানুষ দেখতে ফেলাবে তো, আমার মান সম্মান সব যাবো। তুমি কান্না থামাও, ওদের সামনে দেখতেছো অনেকগুলা গরু, এখান থেকে একটা পছন্দ করি, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে চলো। বাতি যে কি লইবা তাড়াতাড়ি কয়ে ফেলাও। কাকা, আসলাম তো একটা ব্রয়লার মুরগি কেনার জন্য। দূরু বাতি যে মজা লো নাকি? গরুর হাটে এসে মানুষ কি ব্রয়লার মুরগি কেনে? বুঝতেছেনি যখন তাইলে আর জিগান কেন? ভালো মানের গরু থাকলে দেখান। বাতি যে আমার এক পাশে আছে নেইমার, আর এক পাশে আছে মেসি। কাকা, আপনি পাগল টাগল হয়েছেন নাকি? আপনার দুই পাশে তো দুইটা গরু ছাড়া কিছুই দেখতেছেন। আরে বাতি যে এই যুগে আইসাও তুমি এখনো মুরুখ হয়ে রয়ে গেলা। লাল গরুটার নাম মেসি আর কালা গরুটার নাম নেইমার, কোনটা নিবে এখন এইটা কও। নেইমার গরুরে আমার পছন্দ হয় নাই, আর মেসি গরুরে আমার ভালো লাগে নাই। আপনি চাইলে ভালো মানের দেশীয় ক্রিস গেইল গরু দেখাইতে পারেন। বাতি যে একদম দেশি গরু আছে, এক ফোঁটা ফরমালিন নাই। কালা গরুটা দেখতেছো, এটা বাড়ির ঘাস পাতা খায়, ছোট থেকে মানুষ হয়েছে। মানুষ হচ্ছে মানে? কাকা, এটা তো গরু, মানুষ হইব কেমন? আরে বাতি যে এটা তো কথার কথা কইলাম, বুঝো না? ও আচ্ছা, তাহলে লাল গরুটা কি খায় বড় হইছে? ও আচ্ছা, লালটা তো আমার নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে। ও, লালটা আপনি নিজের বাড়ির ঘাস পাতা খায় বড় হইছে। তাহলে কালা গরুটা কার? ও কালাটা তো আমার নিজস্ব গরু। তাহলে লাল গরুটা কার? বাতি যে ওইটার কথা আর কইও না, লাল গরুটা আমার। কাকা, গরু কিনতে এসে মাথাটা এমনি নষ্ট হয়ে গেছে, আপনি দেখি মাথাটা আরো নষ্ট করে দিবেন। দুইটার উত্তর যদি একই হয় তাহলে আপনি আলাদা আলাদা করে দিতেছেন কেন? বাতি যে এই দুঃখের কথা আর কইও না, এই লাল গরুটারে এই দে বেসমতো, এই জন্য মনে অনেক কষ্ট লাগতাছে। ও কাকা, এই ব্যাপার? লাল গরুটা এই দে বেচবেন, এর জন্য কষ্ট লাগতেছে, তাহলে কালাটা কোনই দে বেচবেন? কালাটাও এই দে বেসমু। আরে কাকা, দুইটা গরু যেহেতু বেচে দিবেন তাহলে আমার কনফিউজ করতেছেন কেন? কারণ কালা গরুটা আজকে বেসমু। এই এখান থেকে চলো তো, ইনি তো গরু বিক্রি করবে না, ইনি আসছে এখানে মজা নিতে। চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো অন্য জায়গায় যাই। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে। আরে কাকু, কি কন? এটা তো গরু। আবে কস কি মস্কারি করার আর সময় পাইলি না। ডিপজল কাকু, আপনি এই জায়গায় কেন? আপনি শেষমেশ হাটে গরু বেচতে এলেন। আমারে চিনছ? আরে ডিপজল কাকু, এটা কি করলেন? আপনারা চিনবো না? আপনার ছবি দিয়ে দেওয়া, ছোট থেকে বড় হয়েছি, আপনি সেই ডিপজল। তুই আমার নাম নিলি? এই সব আজারে পেশাল বাদ দেন, এই যে আমার নতুন বউ নিয়ে আইছি গরু কিনতে। কিরে বউ নিয়ে তো খুব আরামে আছি। না রে কাকু, ভালো নাই। এই বউ নিয়ে পড়ছি যত জ্বালা। এই বউরে শপিং করে দিতে হয়, বউয়ের বাপের বাড়ি শপিং করে দিতে হয়, বউয়ের নানার বাড়ি, নানির বাড়ি, 14 গোষ্ঠীতে শপিং করে দিয়ে দিতে আমি একদম ফকির হয়ে গেছি। কি তুমি এই বুইড়া বেটার সামনে আমার এইভাবে অপমান করতে পারলা? কিরে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? ভুলা যায় না, আপনি কিন্তু এখন গরু ব্যবসায়ী। দেখেন তো আমার বউ কোন গরুটা চায়। Hey uncle, you have a pink color cow? এই গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না। আপনার কাছে কি ভালো মানের সুদর্শন গরু আছে? ডানে বামে আমার যারা থাকবো এইগুলো সব বাঘের বাচ্চা। ওহ, এই গরুটা অনেক সুন্দর। এই গরুটার সাথে আমি টিকটক করলে অনেক ভালো মানাবে। এই তুমি তাড়াতাড়ি এই গরুটা নিয়ে নাও। তাই এটার দাম কত? 100 আর 50 150। 100 আর 50, তার মানে 1.5 লাখ। না না, আমি এত টাকা দিতে পারবো না। এই নেন, আমার কাছে 50,000 আছে, 50,000 নেন। 50,000 হবে না, টাকা পাইকে টাকা পাইকে। কাকা, আমার কাছে এই শেয়ার সম্বলে 50,000 টাকায় আছে, আর কোনো টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? টাকা এই নেন, আমার শেয়ার সম্বলটাও আপনার হাতে তুলে দিলাম। এখন একটা কাম করেন, ভালো দেখে একটা পিক আপ আইনে আমার গরুটা একটু পিক আপে তুলে দেন। এটার জন্য আমার লোক আছে। ও, তাহলে তো কোনো চিন্তাই নাই। আমাদের গরুটা তাড়াতাড়ি টাকা তুলে দেন, আমরা বাড়ির দিকে রওনা দিই।
আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ আসলে আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো বাড়ি থেকে আসার সময় আমার সব টিকটক ফ্যানদেরকে বলে আসছি যে আমি গরু কেনার সাথে সাথে একটা ভিডিও বানাবো। এই তুমি এক কাজ করো তো, তাড়াতাড়ি মোবাইলটা বের করো, করে এই গরুর সাথে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দাও। আরে কি কও, তুমি চলন্ত গাড়ি টিকটক করবা, যদি একবার ক্লিপ করে তুমি তো একদম নিজে টিকটক হয়ে যাবে। না না, তুমি এখনই আমাকে ভিডিও করে দিবা, না হলে কিন্তু আমি এখনই বাপের বাড়ি চলে যাব। আর না, বাসা চলো, আমরা দুজন একসাথে গরুর সাথে টিকটক করবো, ঠিক আছে? তাড়াতাড়ি, আমি কোনো কথা শুনবো না, আমাকে এখনই একটা ভিডিও করে দাও। আরে বউটাই না একটুও পারি না। আচ্ছা ঠিক আছে, দাও ফোন দাও। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা ধরো, আর ব্যাকগ্রাউন্ডে শাকিব খানের কুরবানি কুরবানি গানটা লাগিয়ে দাও। আরে গাড়ি চালাইতে চালাইতে গলা শুকায় গেছে, গাড়িটা ব্রেক মেরে একটু পানি খায় লই।